পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যাকে একসময় ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো একটি দেশ হিসাবে দেখা হয়, কিন্তু আজ সেই দেশই প্রযুক্তি, শিল্প, আধুনিক নগর সভ্যতা এবং অর্থনৈতিক দিক থেকে বিশ্বের অন্যতম আলোচিত রাষ্ট্র। দেশটির নাম দক্ষিণ কোরিয়া। প্রায় 1 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দেশটি একদিকে রয়েছে বিশাল আধুনিক শহর, আকাশছোঁয়া ভবন, দ্রুতগতির প্রযুক্তি আর ব্যস্ত নগরী জীবন। অন্যদিকে রয়েছে পাহাড়, বনভূমি, সমুদ্র আর অসংখ্য দ্বীপ। রাজধানী সিওল থেকে শুরু করে বুসান, ইনচং, দেগু কিংবা লেজু, প্রতিটি শহর যেন আধুনিকতার একটি আলাদা গল্প বলে। কিন্তু প্রশ্ন হলো, দক্ষিণ কোরিয়া কি শুধু প্রযুক্তি আর উন্নত শহরের দেশ, নাকি এই চকচকে আধুনিকতার আড়ালে রয়েছে এক অন্য বাস্তবতা? এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে, তাদের কাজ, আয়, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এবং দৈনন্দিন জীবন কেমন? আর একজন সাধারণ মানুষের জন্য দক্ষিণ কোরিয়া আসলে কতটা বসবাসের উপযোগী? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই ডকুমেন্টারি। দক্ষিণ কোরিয়ার আজকের আধুনিক রূপ দেখে হয়তো বিশ্বাস করা কঠিন যে কয়েক দশক আগেও এই দেশটি ছিল যুদ্ধ, বিদ্ধ এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল একটি রাষ্ট্র। কিন্তু এই দেশের ইতিহাস শুরু হয়েছে আরও অনেক আগে থেকে। কোরীয় উপদ্বীপে হাজার হাজার বছর ধরে মানুষের বসবাস। প্রাচীন সময়ে এখানে বিভিন্ন রাজ্য গড়ে ওঠে। এর মধ্যে গোগুরীয়, বেগজে এবং সিলা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে সিলা রাজ্য কোরীয় উপদ্বীপের একটি বড় অংশে একত্রিত করে। এর পরে আসে গোরীয় রাজবংশ। এই গোরীয় নাম থেকেই পরবর্তীতে ইংরেজিতে কোরিয়া নামটি উৎপত্তি হয়েছে বলে জানা যায়। বর্তমানে এই দেশটিতে বসবাস করছেন 5,20,00,000 মানুষ। আয়তনের তুলনায় এই জনসংখ্যা অনেক বেশি হওয়ায় দেশটির ঘনত্ব অনেক বেশি। আর এই বিপুল জনসংখ্যার একটি বড় অংশ বসবাস করে রাজধানী শহরসহ এর আশপাশের শহরগুলোতে। কিন্তু দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুধু এর সংখ্যায় নয়, বরং এর জনসংখ্যার পরিবর্তনের ধরন। কারণ বর্তমানে দক্ষিণ কোরিয়ার মানুষের সংখ্যা ধীরে ধীরে কমছে, একই সঙ্গে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, আর নতুন করে জন্ম নেওয়া শিশুর সংখ্যা দীর্ঘদিন ধরেই খুবই কম। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার সামনে তৈরি হয়েছে একটি অদ্ভুত পরিস্থিতি। দেশটি অর্থনৈতিকভাবে অত্যন্ত উন্নত, প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছেন তারা। মানুষের গড় আয়ু অনেক বেশি, কিন্তু ভবিষ্যতের জন্য পর্যাপ্ত তরুণ সংখ্যা ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এর প্রভাব পড়তে পারে দেশটির শ্রম বাজার, শিল্প কারখানা, পেনশন ব্যবস্থা এবং সামগ্রিক অর্থনীতিতে। এই কারণেই দক্ষিণ কোরিয়া বর্তমানে বিদেশি কর্মীদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করছে। কারণ দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা ভবিষ্যতে কমে গেলে বিভিন্ন শিল্পের শ্রমিক চাহিদা আরও বাড়তে পারে। তাই দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার গল্প আসলে শুধু 5,20,00,000 মানুষের গল্প নয়, এটি এমন একটি দেশের গল্প যেখানে মানুষ উন্নত এবং দীর্ঘ জীবন পাচ্ছে, কিন্তু একই সঙ্গে নতুন প্রজন্মের সংখ্যা কমে যাচ্ছে। আর এই সংখ্যার গতি পরিবর্তন আগামী কয়েক দশকে দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎকে কতটা বদলে দেবে, এটি এখন দেশটির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। দক্ষিণ কোরিয়াতে কাজ করার অনেক সুযোগ রয়েছে, এবং যারা দক্ষিণ কোরিয়াতে যেতে চান তাদের সম্পর্কে একটু পরে আমরা বিস্তারিত আলোচনা করব। দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক অবস্থানও বেশ বৈচিত্র্যময়। দেশটির উত্তরে রয়েছে উত্তর কোরিয়া, পশ্চিমে হলুদ সাগরের ওপারে চীন, পূর্বে জাপান সাগর এবং দক্ষিণে কোরীয় প্রণালীয় সমুদ্র। পাহাড়, বনভূমি, নদী, সমুদ্র, অসংখ্য দ্বীপ নিয়ে গড়ে উঠেছে দেশটির প্রাকৃতিক পরিবেশ। ধর্মীয় দিক থেকে দক্ষিণ কোরিয়া একটি বৈচিত্র্যময় দেশ। এখানে বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের অনুসারীরা রয়েছে। পাশাপাশি একথাও সত্য যে অনেক মানুষ আছে যারা ধর্ম মানে না। এছাড়াও এই রাষ্ট্রটিতে বসবাস করছেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের লোকেরা। দক্ষিণ কোরিয়ার নারীদের জীবন অত্যন্ত চমৎকার। আধুনিক শিক্ষা, উন্নত কর্মসংস্থান, প্রযুক্তি নির্ভর জীবনযাপন এবং নিজস্ব ক্যারিয়ার গড়ার সুযোগের কারণে দেশটির নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন এবং সরকারি বেসরকারি চাকরিতেও কোরিয়ান নারীদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ার মতো। তবে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, পারিবারিক দায়িত্ব এবং নারী পুরুষের আয়ের পার্থক্যের মতো কিছু চ্যালেঞ্জও রয়েছে এখানে। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম সিওল।
প্রায় 1 কোটি মানুষের এই শহর শুধু দেশটির প্রশাসনিক রাজধানী নয়, বরং অর্থনীতি, ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা, সাংস্কৃতিক এবং আধুনিক নগর জীবনের অন্যতম প্রধান কেন্দ্র। সিউল শহরকে দেখলে প্রথমেই চোখে পড়বে এর আধুনিকতা। বিশাল অট্টালিকা, ব্যস্ত নগর, অসংখ্য অ্যাপার্টমেন্ট, শপিং মল, অফিস, মেট্রো রেল এবং রাতের ঝলমলে আলো, সবকিছু মিলিয়ে সিউল যেন ভবিষ্যতের একটি শহর। সিউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর যোগাযোগ ব্যবস্থা। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রয়েছে বিশাল সাবওয়ে নেটওয়ার্ক, সিটি বাস, ট্যাক্সি এবং বিভিন্ন ধরনের গণপরিবহন। বিশেষ করে মেট্রো সিস্টেম দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান অংশ। লাখ লাখ মানুষ প্রতিদিন মেট্রো ব্যবহার করে অফিস, স্কুল, বিশ্ববিদ্যালয় এবং ব্যবসায়িক এলাকায় যাতায়াত করে। সিউল শুধু রাস্তা ও ভবনের জন্য নয়, এখানে রয়েছে বিশাল সংখ্যক পার্ক, হাঁটার পথ, নদীর পাড়ের বিনোদন এলাকা এবং সবুজ অঞ্চল। শহর কর্তৃপক্ষ বর্তমানে আরও বেশি পথচারীদের জন্য পরিবেশ বান্ধব একটি নগরী তৈরি করার পরিকল্পনা করছে। প্রতিদিনের জীবনে রুটিনের জন্য সুযোগ সুবিধার কথা বলতে গেলে এই শহরে রয়েছে উন্নত হসপিটাল, বিশ্ববিদ্যালয়, স্কুল, বিপণিতান, বড় বড় দোকান, রেস্টুরেন্ট, ব্যাংক, সরকারি অফিস, বিনোদন কেন্দ্র এবং বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা। ব্যবসার ক্ষেত্রেও সিউল দক্ষিণ কোরিয়ার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। বড় বড় কোরিয়ান কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি এবং আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যালয় এই শহরে। দক্ষিণ কোরিয়ায় বহু বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। বর্তমানে দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা আনুমানিক 35,000 থেকে 40,000-এর মতো। তাদের একটি বড় অংশ বিভিন্ন কারখানা, নির্মাণ, কৃষি, মৎস্য এবং জাহাজ নির্মাণ সহ বিভিন্ন খাতে কাজ করছেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী এবং দক্ষ পেশাজীবীদের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। বাংলাদেশিদের জন্য দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সবচেয়ে পরিচিত সরকারি পথ হল কর্মসংস্থান অনুমতি ব্যবস্থা বা ইপিএস। এই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ থেকে নির্দিষ্ট সংখ্যাকর্মী দক্ষিণ কোরিয়ায় কাজের সুযোগ পান। সাধারণত প্রথমে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নিবন্ধন করতে হয়। এরপর কোরিয়ান ভাষার পরীক্ষা, প্রয়োজনীয় দক্ষতা এবং চিকিৎসা পরীক্ষার ধাপ পার করতে হয়। বাংলাদেশ থেকে এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশ পরিচালনা করে বাংলাদেশ ওভারসিল এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। 2026 সালেও দক্ষিণ কোরিয়ার জন্য ইপিএসের অধীনে কর্মী পাঠানোর কার্যক্রম এবং চাকরির প্রস্তাব সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু ইপিএস নয়, নির্দিষ্ট ক্ষেত্রে মৌসুমী কর্মী হিসেবেও দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। 2025 সালে বাংলাদেশ থেকে একটি দল মাছ ধরা এবং মৎস্য কাজে মৌসুমী কর্মী হিসেবে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিল। ভবিষ্যতে কৃষি, পশুপালন, সেবা এবং অন্যান্য খাতের সুযোগও বাড়ছে ধীরে ধীরে। এ বিষয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনাও চলছে বর্তমানে। তবে দক্ষিণ কোরিয়ায় যাওয়া যতটা আকর্ষণীয়, প্রক্রিয়াটি ততটাই প্রতিযোগিতামূলক। শুধু কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করলেই যে চাকরি নিশ্চিত হবে এমন নয়। ভাষার পাশাপাশি কাজের দক্ষতা, চিকিৎসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, নিয়োগকর্তার নির্বাচন এবং নির্ধারিত কোটার বিষয়ও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে অনেক প্রার্থী ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হলেও সবাই শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় যেতে পারেনি। তাই যারা বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যেতে চান তাদের জন্য সবচেয়ে নিরাপদ পথ হল সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করা। বিশেষ করে দালাল বা অবৈধ পথের উপর নির্ভর না করে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি ধাপ যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর একজন বাংলাদেশি কর্মী শুধু ভালো এর সুযোগই পান না, বরং উন্নত কর্মপরিবেশ, স্বাস্থ্য বীমা, নির্দিষ্ট শ্রম অধিকার এবং দক্ষতা অর্জনের সুযোগও পেতে পারেন। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের গন্তব্য। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের মেয়াদ 5 বছর এবং একই ব্যক্তি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে পারেন না। এই একমেয়াদী ব্যবস্থা দেশটির রাজনৈতিক কাঠামোর একটি বিশেষ বৈশিষ্ট্য। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে ক্ষমতা পালাবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনী ঘিরে জনসম্পৃক্ততা অনেক বেশি। প্রেসিডেন্ট এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ সরাসরি দেশের রাজনৈতিক গতিপথে প্রভাব ফেলেন। এক বাক্যে বলা যায়, দক্ষিণ কোরিয়াকে যত গভীরভাবে দেখবেন ততই এর নতুন নতুন দিক সামনে আসবে। প্রযুক্তির আড়ালে, সাংস্কৃতিক উন্নতির আড়ালে, চাপ আর আধুনিকতার আড়ালে দ্রুত পরিবর্তনশীল একটি সমাজ।
এই বৈপরীত্যই দক্ষিণ কোরিয়াকে এত আকর্ষণীয় করে তুলেছে যে বিশ্বের কাছে তাই এই দেশটি এক অন্যান্য রাষ্ট্র।